হায় হায়, কোথায় উঠে পড়েছে। আমাদের জামাই ষষ্ঠীর দিনের ব্লগগুলো তো তোমরা দুটো ব্লগই দেখেছো, আর এটা হচ্ছে একদম পরের দিনের ব্লগ। সকাল থেকে সারাদিন আমরা কি করব বাড়িতে বসে বসে খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম চলো একটু আম পাড়া যাক। তাই দুজনে একদম চলে গেলাম আগে ছাদে আম পাড়তে, তারপর কিন্তু যাব পুকুর পাড়ের দিকে, পুকুর পাড়ের গাছগুলোয় কি হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পুরো ভিডিওটা আমাদের সাথে তোমরাও এনজয় করো। কেমন লাগছে রোদেতে আম পেড়ে? ভালো, ফিলিংস ভেরি গুড। ওগোল আমি তো ভাবলাম হ্যাঁ ফাঁকা আছে, আমি মাথায় পড়বে, তপ করছে। হ্যাঁ, চলছে এখন আম পাড়া। লোক জালে করে মাছ ধরে, আমরা জালে করে আম পাড়ি। শ্বশুর বাড়িতে এসে বিশাল খাটাচ্ছে জামাইটাকে। বেচারা জামাই কিছু বলতেও পারছে না। জোরে লাগা আছে, ঠিক আছে। কি ছোট জাল হলে তবে সব জায়গায় যেত। হ্যাঁ, জালটাই তো বড় হয়ে গেছে, যাচ্ছে না। আর পারবো? আর এখন পেরে মা আম পাড়া শেষ, ঘেমে স্নান হয়ে গেছে। কেমন লাগলো মিষ্টি? এগুলো মোটামুটি ঠিকঠাক। ছাদ থেকে আম পাড়ার পর এবার চলে গেলাম পুকুর পাড়ে, আর ও আগে চলে গেছিলো। গিয়ে দেখি বাবা কোথায় উঠে পড়েছে। হায় হায়, কোথায় উঠে পড়েছে। কতগুলো পারতে হবে মানে? যতগুলো পারবে পেরে নিয়ে চলে এসো। কি দেবো? লগিটা এবার আমি দেবো কি করে? তুমি কোন দিকের গুলো? তাই পারো, কিন্তু দেখে সাবধানে। ভালো আম আছে, কিন্তু হনুমানরাই তো খাচ্ছে, আমরা তো পাচ্ছি না। কে উঠবে? একটা গেছো জামাই হয়েছে, যদি কিছু পারতে পারে পারুক। 3 ঠা পড়ে গেছে দেখছি। ফাটে নে, তাহলে নিচের গুলোও ফাটবে না, ওরা তো গড়ে গড়ে গেল। তাহলে চলে এসো, আবার কদিন পরে আসবে আম পাড়তে। হনুমানরা কি পেরে দেবে? হনুমানরা তো নিয়ে চলে যাবে পেরে। ঢাকালে পড়বে না এখন। জাম, হ্যাঁ আম গাছ নাড়িয়ে তুমি জাম ফেলেছো। হ্যাঁ, জাম গাছটা তো জামের সাথে ঠেকে আছে। দেখে এখনো একটুখানি আসতে নামো। আর একটা ডাল থাকলে, এখানটাতেই আর একটা ডাল থাকলে তবে। একটা ডাল এই যে কেটে দিয়েছে, এইটা এইটা কেটে দিয়েছো লাগবে, কিন্তু এখানে আমটা পড়ে গেল। ওইটাই বড় ছিল, এতগুলো যে আম পারলে সব থেকে আমটা, ওই আমটাই বড় ছিল, যেটা ওদিকে পড়ে গেছে। এই যেতে হবে না। এবার চললাম বাড়ি বিকালবেলা, ষষ্ঠীর এই বছরের পর্ব শেষ করে সবাইকে টাটা বাই বাই করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখার জন্য ভিডিওতে।